হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আনাস এগ্রি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো একদিনের কোয়েল পাখির বাচ্চার কিভাবে সঠিক যত্ন এবং পরিচর্যা করবেন। তো আপনারা এখন দেখেন আমি কিভাবে সেটার সঠিক যত্ন এবং পরিচর্যা করি। আমার এই জায়গায় প্রায় 25 থেকে 30টার মতো কোয়েলের বাচ্চা আছে। তো প্রথমে পানিটাকে সরিয়ে নিলাম, তারপর পেছনের আর নিচের যে পেপারটা আছে সেটাকে তুলে নিলাম। দেখেন সেটাকে আস্তে করে হালতুভাবে তুলে নিয়ে বাহিরে নিয়ে ফেলে আসবো আর কি। আপনারা দেখেন সব কিছু আমি তুলে ধরলাম, আস্তে করে নিয়ে বাহিরে একটি সেফটি জায়গার মাঝে ফেলে দিবেন। তারপর আবার ওইটাই আগের জায়গায় নিয়ে সেট করে দিবেন। আমি আসলে ক্যালেন্ডার ইউজ করছি, আমার কাছে পেপার নাই বিদায়। তো আমার দুইটা ক্যালেন্ডারের পেপার লাগছিল, একটাকে ফেলে দিলাম আর একটাকে ফেলে দিয়ে পরিষ্কার করলাম, আর একটাকে পরিষ্কার করছি। দেখেন যে অনেক খাদ্য তারা নষ্ট করে আর কি, সেটা ভাবলে হবে না। আপনারা পরিষ্কার করবেন, প্রতিদিন একবার করে পরিষ্কার করবেন। আমি প্রতিদিন রাতেই পরিষ্কার করি, বেশিরভাগ রাতে ছাড়া পরিষ্কার করি না। প্রতিদিন রাতে পানি এবং পেপারগুলো পরিষ্কার করি। এই যে এখন এটাকে উল্টিয়ে দিলাম আর কি, ওই জায়গায় নোংরা বলেই এটাকে উল্টিয়ে দিলাম, ওই জায়গাটা পরিষ্কার আছে। তো দেখেন আমি কিভাবে সেট করি ওইটা। এই যে সুন্দর করে সেট করে দিলাম একটা পেপার। তো এখন আরেকটা দিব। বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করতেছে। এই যে আরেকটা পেপার করে রাখলাম। ওই যে এবার আরেকটা পেপার, ওই যে একটা কার্টন দেখছেন, ওইটা আমি যখন পাখি আনছিলাম ওইটার করে দিছিল আর কি। এই যে সুন্দর করে বিছিয়ে দিলাম পেপারটা। এখন পানিটা পরিষ্কার করব। অনেকেই ভাবতে পারছেন এই পানির খাবারের মাঝে ওইটা কি, আসলে এগুলো হলো ইটের ছোট ছোট টুকরা। ওইটা দিই আমি, যেটার কারণে সেটা হলো এই ছোট ছোট পাখির বাচ্চাগুলা যাতে পানিতে ভিজে না যায়, যাতে তাদের ঠান্ডা না লাগে, সেই জন্যই আমি ওইটা দিই। আর আমার কথাবার্তায় কিছু সমস্যা হতে পারে, কারণ আমি ইউটিউবে নতুন, সেই কারণে। এই যে ইটগুলা তুলে নিলাম, ইটের টুকরাগুলা তুলে নিলাম, এগুলা পরিষ্কার করব সুন্দর করে। আপনারা দেখেন, আসলে আমার ক্যামেরাম্যান নাই, সেজন্য আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে কাজ করি। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো পরিষ্কার করতেছি ঘরের ভিতরে, কারণ বাহিরে অনেক বৃষ্টি হইতেছে। এই কারণে আমি ঘরের ভিতরে এগুলো পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আর সাইডে ইটের ছোট ছোট টুকরাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর করে সেট করে দিলাম এগুলো। আপনারাও দিবেন যাতে কোয়েল পাখির বাচ্চা ঠান্ডা না লাগে, সেজন্য সেফটির জন্য এগুলো দিলাম আমি, আপনারাও দিয়ে দিবেন। এখন এগুলো সোজা নিয়ে পানি দিয়ে দেব, পানি দিয়ে এবার খাবার দিতে হবে। দেখবেন এখন খাবার আমি যখন আনছিলাম কিছু আনছিলাম, শেষ হয়ে যেতেছে। এগুলো কিন্তু গুঁড়ো করা, ব্লান্ডার করা। এই যে খাবারগুলো দিয়ে দিলাম, আপনারা খাবারগুলো ব্লান্ডার করে দেবেন, কারণ এগুলো ছোটো বাচ্চা গুঁড়ো করে না দিলে এগুলো খেতে পারবে না। এই যে দেখেন কত সুন্দর করে ওরা খাচ্ছে, আসলে এগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আপনাদের বাচ্চাগুলা যারা আনতে যাচ্ছেন তাদের বাচ্চাগুলা আনেন, সবার বাচ্চাগুলো সুস্থ থাকুক, সবল থাকুক, এই আশাই করি। আল্লাহ হাফেজ।